হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে এমন একটি বিষয় আজকে দেখাবো, যেটা আমাদের প্রত্যেকেরই জন্মের পর থেকেই সবার একটি মায়া এবং মমতা জুড়ে থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে প্রত্যেকেরই জন্মের পর থেকে আমাদের ভালোবাসা এবং মায়া জুড়ে থাকে। এই স্মৃতিটাকে আমরা কোনোদিনও ভুলতে পারি না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি আমাদের, এই বাড়িটা প্রায় আমার বাবার হাতে তৈরি করা, এবং এই বাড়িটা বেশ অনেক পুরাতন বাড়ি। এবং এই বাড়িটার দৃশ্যটা দেখে বুঝতে পারবেন যে কত পুরাতন বাড়ি হতে পারে, এবং ইটগুলো প্রায় মাটি হয়ে গেছে। এবং এই বাড়িটা প্রায় 50 থেকে 60 বছরের পুরাতন বাড়ি। আমাদের বাবা এবং মা এবং ভাই বোন প্রত্যেকেরই আমাদের জীবন এই বাড়িটার মধ্যেই আমাদের কেটেছিল, কিন্তু আজকে বাধ্যতামূলক এই বাড়িটাকে আজকে আমাদের ভাঙতে হচ্ছে। কেন? এই বাড়িতে থাকাটা বিশেষ একটু আমাদের রিস্ক মনে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, সময়ের অনুসারে সব কিছুই পরিবর্তন হচ্ছে এবং আমাকে এই বাড়িটাকে ভাঙতে হচ্ছে। আমাকে খুব দুঃখ মনে হচ্ছে। আর আমাদের ছোটোকালেই আমরা এবার এই ঘরটার মধ্যে থেকেছিলাম, এবং এই ঘরের অবস্থাটাও খুব একটা যে খুব ভালো আছে সেটা না বন্ধুরা, এবং দেওয়ালগুলোতে পুরোটা ফাটল ধরে গেছে, এবং এই বাড়িতে এই ঘরের মধ্যে না থাকার মতনই অবস্থা হয়ে আছে। প্রচুর স্নেহ এবং ভালোবাসা এবং আমার মা বাবার স্মৃতি এই ঘরের মধ্যে জুড়ে আছে, এবং আমাদের বাল্যকালকার যে নতুন জীবন তৈরি করেছিলাম আমরা, কিন্তু আজকে এই বাবার হাতের তৈরি করে যে বাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাকে ভাঙতে নিজের হাতে খুবই দুঃখজনক মনে হচ্ছে, কিন্তু না ভাঙলে আবার হচ্ছেও না। কেন? যে প্রত্যেকেরই একটা ফ্যামিলি থাকে এবং সিস্টেমের অনুসারে প্রত্যেকেরই জীবন এগিয়ে নিয়ে যেতে হয়। আমার বাবার যেটুকুটা ক্ষমতা ছিল, আমার বাবার অনুসারে আমার বাবা আমাদেরকে এই জিনিসটাকে দিয়ে গেছিলো, কিন্তু এখন আমার বাবার দেওয়া জিনিসটাকে আমরা বেশ অনেক দিনই আমরা ব্যবহার করলাম। এখন আর সেই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারছি না, কেন যে খুব অচল এবং অসহায় দেখে মনে হচ্ছে। এবং দেখছি আমার বাড়ির বাইরে আমি ইটও নিয়ে রেখেছি, এটা প্রায় 15,000 ইট আছে। আর এই বাড়িগুলো যখন ভেঙে আবার নতুন যে ইটগুলো পাবো, ভালো ভালো ইটগুলো পাবো, ওগুলো ইটগুলোকে আবার সাইডে রেখে বাড়িটা দেবো। আর আমাদের বাড়ির সামনে দিয়ে পাকা রাস্তা গেছে, তো ভাবছি যে সামনে 2 থেকে 3খানা দোকান দিয়েই বাড়িটা দেবো। তো খুব একটা পজিশনটাও ভালো হবে, কেন যে এখন গ্রাম্য এলাকা আছে, কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে আবার সেই জিনিসটা মার্কেটেও পরিণত হতে পারে। তার জন্য সামনে দোকান রেখে আমি আমার কাজগুলো করবো এবং বাড়িটা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো আমার বাড়ি ভাঙার কাজ প্রায় আমি স্টার্ট করেই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং আমার ওয়াইফ এখন এই টালিটাকে নামানোর চেষ্টা করছে, কিন্তু সে পারবে না, আমাকে চাপতে হবে উপরে। তো চলো এখন আমি যাই উপরে। হ্যাঁ, দাও, আমাকে দাও, হ্যাঁ, দেখা যাবে। প্রত্যেকের একটা আনন্দ লেগে থাকে নতুন বাড়ির। হ্যাঁ, নতুন বাড়ি। চলো দাও, গো গো। সবটা পচে গেছে, কিছুই নাই। একটু যদি হবে কিনা তো সবটা নিয়ে বসে যাবে। অনেক ভুসে লাগছে, তাই না? আস্তে আস্তে করতে হবে, অনেক আস্তে আস্তে কাজ করতে হবে। এগুলো টাল এখন গ্রাম্য এলাকায় পাওয়া যায় না। প্রেম দেখো, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এখন আমাদের বাড়ির পাশে দেওয়ার লেগেই রান্নাঘর আছে, তো খাবার টাবার রাখা আছে। যদি না ছড়াবে তো ভেঙে যদি হাঁড়িতে পড়ে যায় তো সব কিছু নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখো আমার ছোট ছেলেকে, তার জানে কিছু ভয় বলে কিছু আছে? হ্যাঁ, সাহস কোথা থেকে পাবো তুমি? তোরা আমাকে তো নিজে ভয় লাগছে, আর তুমি চেপে বসে থাকলা। ওকে নামাও, এই নামাও নামাও নামাও, এখন তুমি নিচে থেকে ধরবা বাবা। এইটা আমি নামিয়ে নিই, তারপর তুমি ওইখানে চাপবা কিনা ওইটাকে নামাবা তুমি। তোমার জানে ভয় বলে কিছু আছে? হ্যাঁ, এগুলো নিয়ে যাও তুমি পিছনে। আর সে খুব দুষ্ট আছে, বুঝতে পারছো? সে যে কথায় জিদ ধরে নেবে না, সেটাই ওকে করতে হবে। ছোটোর থেকে যান 3টা করে নিয়ে যাবে, 3টা করে নিয়ে যাবার তোমার ক্ষমতা হয়নি তো এখন। 2টা করে নিয়ে যাও, 2টা। সে কথাই শুনবে না, বুঝতে পারছো? আজকে স্কুল ছুটি আছে বলে সে খুব বিরক্ত করছে। কাল থেকে স্কুল চালু হয়ে যাবে, আর বিরক্ত করতে পারবে না। যতগুলো টাল ছিল সব কিছু নামিয়ে নিলাম, এই বাঁশগুলো খুলতে হবে এখন। আর এই টালিগুলো আমরা এখন বাড়ির পিছনে রাখছি, এবং দেখতে পাচ্ছ আমার গিন্নি খুব সুন্দর করে এই টালটাকে এখানে সাজিয়ে গুছিয়ে রাখছে। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ, এই জলের মধ্যে কিছু শরীর খারাপ করবে না? হ্যাঁ, এখন না না হাত ধুতে হবে না, এখন তাপ আছে, আর এই তাপে না জোর সর্দি ধরে নিবে। এখন সবাই পরিশ্রম করছি আমরা খুবই, আমাদেরকে এখন যান পাঠান লাগিয়ে কাজগুলো করতে হবে। এখন নতুন নতুন বাড়িতে খুব আনন্দ লাগছে নাকি?
এখন অনেকগুলো টালি এনে রেখেছি, আর এখনও অনেকগুলো টালি আছে উপরে। তো আজকে দেখি কতগুলো টালি উপর থেকে নামাতে পারি। আগে টাল নামানোর কাজ করব। দেখতে পাচ্ছি এখানেও আছে, এখন অনেকটাই টালি আছে। এই সাইডে প্রত্যেকটা ধরাই আছে, মানে এই সাইডে সবগুলো টালি এখন ধরা আছে। তো এই দিককারটা শুধু নামালাম এখন। তো এখানকার বাঁশগুলো খুলে ফেলতে হবে। তো এখন প্রায় সম্ভবত 3টা বেজে গেলো বন্ধুরা। আর এখন মানে ওয়েদারের যে তাপমাত্রাটা খুব হাই আছে, সবাই আমরা বিরক্ত হয়ে গেছি এই তাপের কারণে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতে হবে, ঠিক না? আর এই যে দেখো, শরীরে খুব শক্তি হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, করতে তো হবে। আরে একটা দুটা করে নিয়ে যাও না। এ বাবা, কি অসম্ভব, তুমি পেরে নিলে এতগুলো টালি নিয়ে যেতে? ভাই, বাড়ির কাজের একটা ব্যাপারটাই অন্যরকম থাকে। কি করছো ওকে দেখো তো? আয়ুষ, আরে বাবা তুমি কি করছো ওগুলো? তুমি কাঁটা খুলতে কেন ব্যস্ত আছে? কাঁটাগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। আই গেলো, বাঁশগুলো খুলবো, এখন উপরে চাপবো, একটু ধূপটা কমুক। সে এখন 8 বছরের হলো, তাই বলাও যাচ্ছে না। একটা বেটা ছেলে থাকলে আর ভালো হতো, বা একজন আর সাপোর্টার থাকতো, খুব দ্রুত কাজটা আমরা সারতে পারতাম। কিন্তু দেখি যতদূর পারি করছি, দেখতেই পাচ্ছ দুজনেই পরিশ্রম করে যাচ্ছি বন্ধুরা। জাস্ট আপনাদের ভালোবাসা, সাপোর্টের অনেক প্রয়োজন। চলো লেটস গো। লেটস গো।